অনেক দিন পর আজকে ভাবনা চিলি চিকেনের ফ্রাইড রাইস করবো। তাই এখানে নিয়েছি কাজু কিশমিশ আর একটু গরম মশলা। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। আর এই যে চিলি চিকেনের জন্য চিকেনটাকে, এই যে বোনলেস চিকেন, মানে একদম বোনলেস নয়, একটুখানি হাড় আছে, কিছু কিছু জায়গায় হাড় আছে। এটাকে সব কিছু দিয়ে, যেরকম ভিনিগার, ডিম, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে ক্রিস্পি হয়। আর হচ্ছে সয়া সস, টমেটো সস, আদা রসুন পেস্ট দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তারপর পকোড়াটাগুলো করে নেব। পকোড়াটা করার সব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজার পর লাল লাল হবে, যে ওটা দেখতে ভালো লাগে। দিয়েছি নুন আর তেল দিয়ে দিয়েছি, বা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই যে কতক্ষণ ধরে কাটাকাটি করে নিলাম। এখানে চিলি চিকেনের জন্য চিলি তো লাগবেই, আর এখানে ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিলাম গাজর, তারপরে বিনস, আর এখানে মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো শীতের সময় কিনেছিলাম, মানে 2 কিলোর মতন কেনা হয়েছিল। তো চলছে আলুর দম, কোনো সময় কড়াইশুঁটির কচুরি হচ্ছে, সবই চলছে আর কি। আর এখানে নিয়ে নিয়েছি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। আর এই দেখুন সমস্ত সবজিগুলোকে ছড়িয়ে দিয়েছি। জল জল হয়ে গেছে, তো একটু বৃষ্টি হলে জল জল হয়, তাই ফ্যান চালিয়ে একটু শুকাতে দিয়েছি। আমি এদের এত যত্ন করি যে নিজের ত্বকেরও এত যত্ন করি না। যদি যত্ন করতাম তাহলে এতদিনে অনেক ফর্সা হয়ে যেতাম। এই দেখুন একে একে সব চিকেনগুলো ভেজে নিয়েছি, মানে পকোড়া হয়ে গেছে। ছোটো ছেলে থাকলে এতক্ষণে সস দিয়ে 2-4টে খেয়ে নিত। ড্রয়িং ক্লাসে গেছে, মনটা খারাপ লাগছে, রেখে দিয়েছি ওর জন্য। আর এখানে সস রেডি করে নিয়েছি, ভিনিগার, সয়া সস, টমেটো সস আর চিলি সস। আর এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব ভেজে নিয়েছি সবজিগুলো। সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে ভাতটা একটু মেশাতে হবে, সেটাও মেশাচ্ছি। একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। এবার একটু উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। বেশ ঝরঝরে হয়েছে রাইসটা, না খুব সুন্দর হয়েছে। কুচি টমেটো আর কি কুচি মতো বড় বড় টুকরো করে রাখা, সেগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি, ক্যাপসিকামের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। শিলে গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো ছিল না গোলমরিচের গুঁড়ো, সেটাই দিয়ে দিচ্ছি। দেখি গোলমরিচের গুঁড়োর প্যাকেটটা দিই, ওই জন্য ভাবলাম যে গোলমরিচ তো গোটা আছে, সেটাই দিয়ে করে দিই। একটু নরম হয়ে গেছে সবজিগুলো, এবার সসটা দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই যে চিলি চিকেনের গ্রেভি হয়ে গেছে, চিকেনের মানে পকোড়াগুলো দিয়ে। এবার গ্রেভিটা বেশ ভালোভাবে হয়ে গেছে, আর দেখতেও দুর্দান্ত হয়েছে, তাই না? নিজের রান্নাটা নিজেই বলছি। দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এবার নামিয়ে দেবো। এই যে চিলি চিকেন আর রাইস রেডি হয়ে গেছে, ভাতও আছে। চলে আসুন সবাই, আর সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। তোমাদের কি রান্না হলো জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। তার সাথে একটু চাটনি আছে, কিন্তু চাটনিটা কালকের করা। টাটা বন্ধুরা।